আল্লাহ বলে গেলাম দুনিয়ার জমিনের হায়াতকে আল্লাহর নবীর অনুসরণের মাধ্যমে কাটিয়েছি। ওই বান্দারা আল্লাহর এই জমিন থেকে যাওয়ার পরে জান্নাতে থাকবে। জান্নাতে যেমন তেমন ব্যক্তি তার সাথে নয়। ওই ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু, আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছে, আলাইহিম, যাদের উপর আল্লাহর নিয়ামত পতিত হয়েছে, ওই নিয়ামত প্রাপ্ত বান্দাদের সঙ্গে নবীর ইতাআতকারী, অনুসরণকারী, সুন্নাহ অনুসরণকারী থাকবে। ওই বান্দা, নিয়ামত প্রাপ্ত বান্দা মানি কারা? যাদের সাথে বান্দা থাকবে, এটা আল্লাহ বলেছেন। কই তারা কারা? আল্লাহ বলে দিয়েছে। আল্লাহ বলে মিনান নাবিয়্যিন, তারা হচ্ছে নবী, ওয়াস সিদ্দিকিন, তারা হচ্ছে সিদ্দিক, ওয়াস শুহাদা, তারা হচ্ছে শুহাদা, ওয়াস সালিহিন, তারাই হচ্ছে সৎ কর্মশীল। জোরে বলেন সুবহান। তারা নবী, তারা সিদ্দিক, তারা শহীদ, তারা সালেহ। সুবহানাল্লাহ জোরে বলবেন, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে এদের সঙ্গ যদি আমরা লাভ করতে চাই, আমাদের একটা জিনিস করা লাগবে। মাইয়ুতিল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং আল্লাহর হাবিবের ইতিআত করতে হবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করতে হবে। কারণ আল্লাহ আল্লাহর রাসূলের অনুসরণ করতে পারলে ওই চার শ্রেণী তাদের সাথে থাকবেন। তারা কারা? ওয়া হাসুনা উলাইকা রাফিকা, তারাই হচ্ছে উত্তম সঙ্গী, তারাই হচ্ছে সর্বোত্তম সাথী। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদের চেয়ে দামি সাথী আর নবী রাসূলদের চেয়ে দামি সৃষ্টিতে কেউ আছে? জোরে বলেন, কেউ আছে? যদিও আমাদের দেশে নাউযুবিল্লাহি মিন যালিক কেউ নিজেকে নবীর উপরে নিয়ে যাচ্ছে, বলতেছে আছে না নাই? নবীর বিরুদ্ধে বলে বিভিন্ন মাহফিলে। এরকম মাহফিল আমাদের দেশে হয় কি হয় না? আমাদের চেয়ে বড় বড় ফাজিল পরে নবীর বিরুদ্ধে বলে। এরকম মাহফিল কমিটির স্টেজ সাজায়, বাতিলদেরকে দাওয়াত দিয়ে আনে, মন গড়া তারা কথা বলে, নিজেরাও গোমরা হচ্ছে, শ্রোতাদেরকেও গোমরা করছে। এরকম মাহফিলও সমাজে চলে কি চলে না? আসে না নাই? আওয়াজ জুড়ে দেন, আসে না নাই? আপনি দেখবেন আমার নবীর শান মান ইজ্জত আবরুর কথা এমন ভাবে বলে যে তাদের মুখ দিয়ে লাগামহীন, একেবারে বাজিও না কথা। আমার নবীকে সাংবাদিক বলে ফেলে, মাশাআল্লাহ নিরক্ষর বলে ফেলে, নাউযুবিল্লাহ আমার নবীকে লিটারেট বলে, আর ইয়াউযুবিল্লাহ আমার নবীকে গ্লুরেট বলে, আমার নবীকে অক্ষর জ্ঞানহীন ব্যক্তি বলে, নাউযুবিল্লাহ আমার নবীকে এমন ভাবে কথা বলে। কেউ কেউ তো বলছেন আমার নবীকে পাগল নামক শব্দ সম্বোধন করে। নাউযুবিল্লাহ কি জুড়ে বলা যাবে না? এইরকম আমার নবীর বিরুদ্ধে যারা বলেছে যুগে যুগে, আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন। এই যুগে যারা বলবে তারা ধ্বংস হবে, ঠিক কি না? নবীর বিরুদ্ধে বলে পার পাওয়া যাবে? জুড়ে বলেন, জুড়ে বলেন। এই জন্যে আমাদেরকে মুস্তাফার শান যখন বর্ণনা করব, চর্চা করব, তখন আল্লাহ বলছেন ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, সর্বোচ্চ সতর্ক হয়ে, সর্বোচ্চ সম্মানজনক শব্দ চয়ন করে, সর্বোচ্চ তাজিমটা দিয়ে, সর্বোচ্চ তাওয়াক্কুলটা দিয়ে আমার নবীর শান আমাদেরকে, মানুষকে বলতে হবে। আমরা দাঈ আল্লাহ, আমরা মানুষদেরকে সফলতার বাণী শোনাই, আমরা মানুষদেরকে আশা দেখাই। তো আমাদের আশাটা যদি দুরাশায় পরিণত হয়, তাহলে মানুষ আশা নিয়ে কার কাছে যাবে? আমাকে চমৎকার দুটা বিষয় দেয়া হয়েছে। প্রথম বিষয়, নবীজির সুন্নাহ অনুসরণের গুরুত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে সূরা হুমাযার দিকে আমরা সময় থাকলে যাব। আমার যতটুকু মনে হচ্ছে আমি হুমাযার দিকে পদার্পণ করতে পারবো না। শুধু নবীজির সুন্নাহ, সুন্নাতে নববী, সুনাম থেকে যে সুন্নাহ, নবীজির আসার, নবীজির সিরাত, নবীজির সুন্নাহ সুনাম, নবীজির জীবন চরিত, নবীজির অনুপম আদর্শ, নবীজিকে আল্লাহ যে আইডল বানিয়ে আমাদের জন্য প্রেরণ করেছে, সেই নবীজির আদর্শগুলার চর্চা যদি আমরা কয়েকটা নিয়ে করি, বা কোরআন হাদিস থেকে যদি মুষ্টিময় কয়েকটা আয়াত হাদিস যদি আমরা পড়ি, ঘন্টার পর ঘন্টা যাবে। কিন্তু আমার নবীর চরিত্রের কথা বলে, নবীর সুন্নাহর কথা বলে, আমার নবীর সিরাতের কথা বলে, আমার নবীর সুরাতের কথা বলে, আমার নবীর মওলিদুন নবী থেকে ওয়াফাতুন নবী পর্যন্ত, কেউ তো আজকে 23 বছর মানে 40 থেকে 63 বাদান নবুয়ত, যেটা নবুয়তের এলানে নবুয়ত পরবর্তী জীবন, ওটা না, আল্লাহর হাবিবের জীবনকে আমরা সুন্নিরা মানি। মিলাদুন নবীর পর থেকে ওয়াফাতুন নবী টোটাল 63 বছর। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলেন। কিছু কিছু বাবা আমার সাথে রাগ করছে এখানে,
হা করি তাকায় আছে, মনে হয় আমি এদের থেকে মনে টাকা পয়সা পাইতেছি, আমি আজকে সকালে মনে এদেরকে টাকার জন্য চাপ দিছি। যাই হোক, যাদের চেহারার মলিনতা এখনো দূর হয় না, আল্লাহ তাদেরকে প্রফুল্লের ছাপ মুখে আনার তৌফিক দান করুন। সুন্নিদের চেহারা কি কালো হয় না সাদা হয়? জোরে বলেন। ওজুহু ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা। সুন্নিরা শুধু দুনিয়াতে হাসবে তা নয়, কবরেও সুন্নিরা হাসবে। আল্লাহর কোরআন বলছে কিয়ামতের মাঠে সুন্নিদের মুখে হাসি খুশি আনন্দের ছাপ প্রফুল্লতা থাকবে। জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে আল্লাহ আমাদেরকে কোরআন মেনে চলার তৌফিক দান করুন। আমার নবী চেহারাকে গম্ভীর করে রাখতেন, আমাকে সুন্নাত বলা হয়েছে আলোচনা করতে। নবীর সুন্নাত আপনি পাবেন না। আমার নবী যখন পেরেশান হতো তখন নামাজে দাঁড়াতো, এরপরও চেহারাকে কুৎসিত করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাখেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপোস থাকলেও চেহারাটা একেবারে প্রফুল্ল রাখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে কেউ কেউ আছে চার বেলা খায় চেহারারে বানায় রাখে, আছে না নাই? খাই খবেলা, লাখ লাখ টাকার মালিক, ঈদের টেনশন শেষ নাই, ঈদটা আরো টেনশন করে আরো পাবে। ঈদের আল্লাহ 3টা দোকান দিছে মরিয়মনগর চৌমনি বাজারে, ঈদটা আরো চিন্তা করে আর 3টা কেমনে বানাইতে পারি। তাহলে এখানে আমাকে যে সূরা হুমাযার তাফসীর, এখানে দ্বিতীয় আয়াত আসছে, আল্লাহ রাব্বুল ইজ্জা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এখানে সামনে পিছনে যারা গীবত করে তাদের কথা। দ্বিতীয় আয়াত আল্লাযী জামা মাল ওয়া আদ্দাদা, যারা গনে গনে টাকা জমায়, যারা সম্পদ সঞ্চয় করে গনে গনে, আল্লাহ পাক বলছেন ওই সম্পদ তাদেরকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ, আর জোরে বলি। আল্লাহ আমাদেরকে কত দিয়েছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমরা তো শুকর আদা করতে পারি না। আল্লাহ দেয়, আমরা আরো চাই, আল্লাহ আরো দেয়, আমরা আরো চাই। গাড়ি দিল একটা, কয় আমার গাড়িটা একটু আপডেট করতে পারতাম। দোকান দিল একটা, কয় দোকান আর একটু বড় করতে পারতাম। বাড়ি দিয়েছে একটা, কয় বাড়িটা দোতলা করতে পারতাম। আমাদের চাওয়ার কি শেষ আছে? জোরে বলি, আরো জোরে। আমরা যদি একটু সীমিত হতে পারতাম, অন্তরটাকে যদি একটু প্রফুল্ল রাখতে পারতাম, পবিত্র করতে পারতাম, যদি একটু তাসকিয়ায়ে নাফস করতে পারতাম, আমাদের জীবনটা জীবন হয়ে যাইতো। জোরে বলেন, আরো জোরে বলেন। জীবনটাকে তো কোনো জীবনই বানাইতে পারেন নাই। এটা এমনি চতুষ্পদ চার পায়া জানোয়াররা যেমনি কাটাচ্ছে, তাদের চেয়ে অদমের মতো করে কাটাচ্ছেন। জীবনটাকে দামি যদি বানাইতে পারেন, তাহলে জীবন চলে যাওয়ার পরও জীবনের স্বাদ পাবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনি যাবেন, আপনার ছায়া দুনিয়াতে থাকবে। আপনি যাবেন, আপনার কীর্তি দুনিয়াতে থাকবে। আপনি থাকবেন না, আপনার আদর্শগুলা থেকে যাবে, আপনার কথা মানুষের মুখে মুখে থাকবে। আচ্ছা, হুজুর গৌসে আজম আব্দুল কাদের জিলানী, মাওলানা সিদ্দিক আকবর, মাওলানা ওমর, মাওলানা ওসমান ও আলী হায়দার প্রত্যেকেই দুনিয়াতে কি এখন আছে? নাই। হায়াত গুজার করে প্রস্থান করেছে ইন্তেকালের মাধ্যমে, আমাদের দৃষ্টিগোচরে চলে গেছে, কিন্তু তারা এখনো আমাদের মুখে মুখে, সিনাই সিনাই, অন্তরে অন্তরে, মসজিদের বিম্বরে বিম্বরে আসেন নাই। জোরে বলুন, আসেন নাই। জীবনটাকে এমন ভাবে গঠন করুন যাতে আপনি চলে যাওয়ার পরও দুনিয়াতে থাকতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। अरे शद मीठे ना रोजा देखे, रोजा देखे, रोजा देखे, शद मीठे ना रोजा देखे, रोजा देखे, रोजा देखे। की उपमा দিব আমি, কি উপমা দিব আমি, আমার মুখে
शादी मीठे ना रोज़ा देखे रोज़ा देखे रोज़ा देखे शादी मीठे ना रोज़ा देखे रोज़ा देखे रोज़ा देखे नामाज़ अल्लाहर सालाम नहीं ना अल्लाह पाके वाजिब হলো সালামে দিবা নবীজিকে কথা বলেন ঠিক না আরে ভাই নামাজ আল্লাহর সালামে নেই না আল্লাহ পাকে ওয়াজিব হলো সালামে দিবা নবীজিকে সেই নবীকে বাসিলে ভালো নূরি নবীকে বাসিলে ভালো তাকে বেল সুখে শাদি মিঠে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে শাদি মিঠে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে আল্লাহুম্মা সাল্লি मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना बाबर আমার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে আসলেন আমাদের জন্য অনুপম চরিত্র হয়ে আসলেন আইডল হয়ে আসলেন আল্লাহ রাব্বুল ইজ্জত ডাক দিয়ে বলে ও দুনিয়ার মুসলমানেরা যেই নবী মদিনাওয়ালা রাহমাতাল লিল আলামিনকে আমি তোমাদের মাঝে পাঠাইলাম সেই নবীর গোটা জিন্দেগি তোমাদের জন্য আমি অনুকরণীয় অনুসরণীয় করে পাঠাইলাম বানাইলাম নবীকে তোমাদের মাঝে পাঠাইলাম তোমরা যদি কাউকে জানতে চাও তাহলে আমার নবীর সম্পর্কে জানো কাউকে যদি মানা লাগে আমার নবীকে মানো কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা আহজাবের 21 নং আয়াতে ডাক দিয়ে বলে বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ রাব্বুল ইজ্জত ডাক দিয়ে বলে এই বান্দা আমি আল্লাহ তোমার জন্য আমার নবীর জীবন চরিত্রকে এমন ভাবে বানাইলাম পাঠাইলাম যে তুমি দুনিয়ার জমিনে এমন ভাবে যেমন ভাবে মন চাই যেভাবে সেইভাবে তুমি কদম দিতে পারবা না চলতে পারবা না কারণ তোমার যদি পথ চলা লাগে তাহলে আমার নবী যেমনে চলেছে তুমি তেমনে চলো মন গড়া নয় জুড়ে বলেন সুবহানাল্লাহ মন গড়া পথ চলা যাবে জোরে বলুন মন মতো করে চলার সুযোগ ইসলামে আল্লাহ বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নবীর যে সিরাত আমার নবীর যে আদর্শ সেটা উসওয়ায়ে হাসানা আল্লাহ এক জায়গায় বলেছেন উসওয়ায়ে হাসানা আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন সূরা কালামের 4 নং আয়াতে আল্লাহ পাক বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও মদিনাওয়ালা ও রাহমাতাল লিল আলামিন আমি আল্লাহ আপনার চরিত্রকে ঘোষণা করতে গিয়ে এলান দিতে গিয়ে বর্ণনা দিতে গিয়ে আমি আল্লাহ বললাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ইয়া রাসূলুল্লাহ আমি আদম থেকে ঈসা পর্যন্ত লক্ষ লক্ষ নবীদেরকে পাঠিয়েছি হাজার হাজার রাসূলদেরকে পাঠিয়েছি কারণ চরিত্রকে আমি কারীম বলেছি কারণ চরিত্রকে আমি কাবীর বলেছি কিন্তু আমি আযীম কারো ব্যাপারে বলি নাই ইয়া রাসূলুল্লাহ আযীম তো আমি আল্লাহ আমরা কোরআনুল কারীমে বারংবার দেখেছি আল্লাহ নিজের শানে আযীম শব্দটি ব্যবহার করেছেন আযীম আল্লাহ রাব্বুল ইজ্জত নিজের শানে লকব হিসেবে নিয়ে নিয়েছেন বলে সিফাত হিসেবে নিয়ে নিয়েছেন বলে আমরা রুকুর মধ্যে গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আযীম জোরে বলেন সুবহান আমরা বলি কি বলি না সৈয়দনগরের মানুষ কি ভিন্ন বলি না আমরা সবাই বলি সুবহানা রাব্বিয়াল আযীম রব্বিয়াল আযীম কে জোরে বলি রব্বিয়াল আযীম কে আল্লাহ বলে যে আল্লাহ রব্বিয়াল আযীম সেই আল্লাহ আযীমটা আবার তার বন্ধুকে দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নবী আপনার চরিত্র হচ্ছে আযীম চরিত্র মহান চরিত্র জোরে বলেন সুবহানাল্লাহ
তা আল্লাহ এই জন্য বললেন যদি মানতে হয় নবীকে মানো, জানতে হলে নবীকে জানো, অনুসরণ করতে হলে নবীকে করো। কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য অনুসরণীয় চরিত্র তো আমি নবীর জীবনে রেখেছি। উসওয়ায়ে হাসানা তো নবীর কদমেই গেলে তোমরা পাবা। কিন্তু আজকে আফসোসের সাথে বলতে হয় আমাদের সমাজে আমরা যারা আছি আমরা রাসূলুল্লাহর কদমে যাই না। আমাদের কাছে নবীর কদম থাকতে আমরা নবীর কদম বাদ দিয়ে দুনিয়ার বিভিন্ন আইডলকে আইডল বানাই, বিভিন্ন রকস্টারকে আমাদের আইডল বানাই, বিভিন্ন পপস্টারকে আমাদের আইডল বানাই, বিভিন্ন নর্তকীকে নাটক যারা সিনেমা যারা করে এদেরকে আমরা আমাদের আইডল বানাই, বিভিন্ন প্লেয়ারকে আমরা আমাদের আইডল বানাই। অথচ আমরা অনুসরণ করার কথা মুস্তাফাকে আল্লাহর কোরআন কর্তৃক সাবেত, কিন্তু আমরা পারি নাই। যার দরুন দুনিয়ার বিভিন্ন রকস্টার, পপস্টার, মেগাস্টার, সুপারস্টার আইডল বানার কারণে রকস্টার যেই দিকে যাচ্ছে আমরাও সেদিকে যাচ্ছি। তো রকস্টার তো দিন দিন নিজেকে দুনিয়ার জমিনের মোহমায়ায় ত্যাগ করে জাহান্নামকে সে করিব করে দিচ্ছে। আর আমি আপনি খাইদাই নিজের বাবার টাকায় পড়ে আমরা তাদেরকে অনুসরণ করে আমরাও নিজেকে দিন দিন জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি। কথা বলেন ঠিক নেবে ঠিক? তো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? 26 সালে বিশ্বকাপ আসবে, আসবে কি আসবে না? আমার দেশের ছেলে চুল কাটবে নেইমারের মতো। 26 সালে বিশ্বকাপ আসবে, আমার দেশের ছেলে বাংলার গড়ে গড়ে, মহল্লা মহল্লা, বাজারে বাজারে তারা পতাকা টাঙ্গাবে ইহুদি নাসরাদের। কথা ঠিক কি না? আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? আমার দেশের ছেলে ঘন্টার পর ঘন্টা ঝগড়া করবে ইহুদি নাসরাদের বড় বড় প্লেয়ারদেরকে নিয়ে। ঠিক কিনা জোরে বলেন। ইতের বাবার বিরুদ্ধে ইতের শাসা বলি জ্বলি যায়, ইতে প্রতিবাদ করে না। কিন্তু ইতের বড় আব্বা মেসির বিরুদ্ধে বললিতে ছাড়ে না। ঠিক কিনা জোরে বলেন। নিজের বাবার বিরুদ্ধে বলে মুসলমানের ঘরের ছেলে প্রতিবাদ করে না, নবীর বিরুদ্ধে বলে মুসলমানের ছেলে প্রতিবাদ করে না, বলির বিরুদ্ধে বলে মুসলমানের ছেলে প্রতিবাদ করে না, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে মুসলমানের ছেলে চুপ থাকে, ধর্ম নিয়ে উদ্ভট কথা বলে আমার দেশের মুসলমানের মুখ বন্ধ। কিন্তু যখন নেইমার মেসির বিরুদ্ধে বলে তার রক্ত গরম হয়ে যায়। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই অবস্থা আমাদের সমাজে। কারণ এদের কাছে নবীর চেয়ে, ইমানের চেয়ে, দ্বীনের চেয়ে, ইসলামের চেয়ে, মা বাবার চেয়ে, আল্লাহর ওলিদের চেয়ে নেইমার মেসি বড়। কথা ঠিক কিনা জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান আমাদেরকে বুঝতে হবে আমরা যদি তাদের অনুসরণ করি, আমরা যদি তাদের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যায়, তাহলে আমরা তারা যেদিকে যাবে সেদিকে যাব। আল্লাহর কোরআন বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুম মিনহুম। মানুষ যাকে অনুসরণ করে সে যেদিক যাবে ব্যক্তিটাও সেদিক যাবে। তাহলে ইহুদি নাসরাদের অনুসরণ করে কি আল্লাহর জান্নাত পাওয়া যাবে? কারণ ইহুদিরা কোথায় যাবে? জাহান্নামে। জোরে বলুন কোথায় যাবে? আপনি যদি জাহান্নামটাকে নিজের মঞ্জিল বানাইতে না চান, তাহলে আজকে উপযুক্ত সময় অন্তর থেকে তাদেরকে ধুয়ে মুছে সাফ করে বের করে দেওয়া। কথা ঠিক কি না? জোরে বলুন ঠিক কি না? চেয়ার একটা আপনি কাকে বসাবেন? কি ইসলামকে বসাবেন নাকি বাতিল মতবাদকে বসাবেন? চেয়ার একটাই, স্থান একটাই, অন্তর একটাই। এখানে কি ডাবল অন্তর আছে? কারো কাছে ডাবল হার্ট আছে? কারো কাছে এখানে মনে হয় ডাবল হার্টের মানুষ আছে? হুজুর আছে না? কোনো হার্ট কয়টা? জোরে বলুন কয়টা? একটা। আল্লাহ সেই হার্ট ইসলাম কি আমরা যাতে বসাতে পারি, রব তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন পড়েন। আর জুড়ে বলেন তিনি আমরা মানব আল্লাহ রাসূলকে, দুনিয়ার কোন রক স্টারকে নয়, পপ স্টারকে নয়, মেগাস্টারকে নয়, সুপারস্টারকে নয়, কোন খেলোয়াড়কে নয়, প্লেয়ারকে নয়, কোন নর্তকীকে নয়, কোন সিনেমার নায়ককে নয়। আমরা মানব রাসূলকে, আমরা মানব আল্লাহর হাবিবের গোলামদেরকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার মানলে লাভ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে ইশারা দিয়েছেন। সূরা আলে ইমরানের 23 নম্বর আয়াত আল্লাহ বলে কুল
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রব্বুল আলামিন বলে, যদি আমি আল্লাহরে পাইতে যাও, ও বান্দা জমিন থেকে যদি আমার হতে চাও, আমি আল্লাহকে যদি পাইতে চাও, আমার ভালোবাসা যদি হাসিল করতে চাও, আমার নবীর কদমে যাও। ফাত্তাবিউনি, নবীর কদমে গিয়ে বসে থাকলে হবে না, কলমা পড়ে ঘরের মধ্যে চুপ করে থাকলে হবে না। আমার নবী যেমনে চলতে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আল্লাহর নবী যেইভাবে চলতে বলেছেন সেইভাবে চলা লাগবে। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর আল্লাহর নবী যা নিষেধ করেছেন তা ছাড়তে হবে। যদিও বা সেটা আপনার একেবারে জীবনের সাথে মিলে গেছে, মদ না কি থাকতে পারেন না, সুদ ছাড়া চাকরি করা সম্ভব নয়, ঘুষ না দিয়ে চাকরি পাবেন না। আল্লাহর নবী বলেন, না পারলেও, না করতে পারলেও, যদিও অসম্ভব হয়ে দাঁড়ায়, তারপরও এটা ছাড়তে হবে। কারণ আমি রাসূল এটার বিরুদ্ধে কলম ধরেছি, আমি জবান দিয়ে বলেছি, আমি রাসূল কলম ধরা মানে সেটা শরিয়ত, আমি নবী বলা মানে সেটা শরিয়ত, আমি নবীর সমর্থন দেয়া মানেও সেটা শরিয়ত। সুতরাং আমি রাসূল যেহেতু বলে দিয়েছি ওমানাহাকুম, এগুলা করা যাবে না, ফান্তাহু, সুতরাং এগুলা ঈমানদার আর করতে পারবে না, জীবন থেকে অটো ডিলিট করতে হবে। জোরে বলেন সুবহান। এগুলা আর করা যাবে? এভাবে রাসূল যা করতে বলেছেন তা করে, যা ছাড়তে বলেছেন তা ছেড়ে, ফাত্তাবিউনি, নবীর অনুসরণ করতে পারলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে পেয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহকে পেয়ে গেলে কোনো আর ভয় আছে? জোরে বলুন, কোনো ভয় আছে? আচ্ছা, আমাদের মালিক কে? আমাদের খালিক কে? আমাদের রাজ্জাক কে? আমাদের ফাত্তাহ কে? আমাদের সামি কে? আমাদের আলিম কে? আমাদের বাসির কে? সব আল্লাহ। তো ওই আল্লাহ যদি কারোর হয়ে যায়, তাহলে সেই তো আর বান্দা থাকে না, সে তো বন্ধু হয়ে যাবে। বান্দা থেকে সে কি হয়ে যাবে? জোরে বলুন, কি হয়ে যাবে? বন্ধু হয়ে যাবে, সে বলি আল্লাহ হয়ে যাবে। তা আল্লাহ বলছেন, আল্লাহর বলি হওয়ার জন্য নবীর কদমে যাইতে হবে, নবীর ভালোবাসার মাধ্যমে অনুসরণ করতে হবে। নবীকে অনুসরণ করতে পারলে, নবীর অনুকরণ যদিও আমাদের পক্ষে করা পসিবল নয়, সম্ভব নয়, অনুসরণ যদি করতে পারলে, নবীর অনুকরণ মানে প্রত্যেকটা হাদিস মেনে চলা সম্ভব নয়। আমরা সুন্নাহ মানবো, আমরা প্রত্যেকটা হাদিস মেনে চলতে পারবো না? হাদিস অনেক আছে, এগুলো আমাদের পক্ষে পসিবল নয়। কারণ নবীজি বলছেন, আইয়ুকুম মিথলি, কে আছে আমার মতো? যেহেতু রাসূলের মতো নাই, সেহেতু নবীর প্রত্যেকটা কাজ আমরা করতে পারবো না। আমরা কি মানবো? আল্লাহর হাবিব বলেছেন, তোমরা আমার সুন্নাহ মানো। কোথায় বলেছে? হাদিস রাসূলে। কিভাবে? আলাইকুম বিসুন্নতি ওয়াস সুন্নাতিল খুলাফাইল মাহদিয়িন আর-রাশিদিন তামাসসাকু বিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার সুন্নাতকে মানো, আমার সাহাবীদের সুন্নাতকে মানো। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন, আর জোরে বলেন। আরেক হাদিস আসছে, আল্লাহ নবী বলছেন যে বনি ইসরাইল যারা আছেন না, বনি ইসরাইল তাফারাকাত আলা 73 বিল্লাহ, সাতাফতারিকু উম্মতি আলা 73 বিল্লাহ, কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। কয়, বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মতরা 73 দলে বিভক্ত হবে। তার মধ্যে 72 দল জাহান্নামে যাবে, একটি মাত্র দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ভিতর 72 দল জাহান্নামে গেলে যে একটি দল জান্নাতে যাবে, তাদের পরিচয়, তাদের ক্লাসিফিকেশন আমরা জানতে চাই। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলেছিলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলে আমি আছি, যেই দলে আমার সাহাবারা আছে, অর্থাৎ যেই দল আমি এবং আমার সাহাবীদেরকে মেনে চলে, তারাই হচ্ছে জান্নাতি দল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবার আমার, আমরা আল্লাহর নবীকে মানি, নবীর সাহাবায়ে কেরামদেরকেও। যদিও আজকে অনেক ইসলামী দল বলছে সাহাবায়ে কেরাম নাকি মিয়ারে হক নয়। নাউজুবিল্লাহ, বাড়ি যা হবেন দেরি আরো বড় করে হোক। আমাদের দেশের একটা ইসলামী দল বলছে সাহাবায়ে কেরাম নাকি মিয়ারে হক নয়, সত্যের মানদণ্ড মাপকাঠি নয়। তো সত্যের মাপকাঠি যদি সাহাবায়ে কেরাম না হলে, এদের বাবা কি সত্যের মাপকাঠি? আমাদের দেশের যারা তথাকথিত ইসলামী দলেরা বলতেছে সাহাবায়ে কেরাম মিয়ারে হক নয়, তো মিয়ারে হক কি তোরা? তোরা আবার জান্নাত দিয়ে বুঝ বিক্রি করস, বুট দিয়ে আবার জান্নাতে বিক্রি করস। কথা ঠিক কি না? জোরে বলুন। ইসলাম ইসলাম, রাজনীতি রাজনীতি, মাথায় রাখবেন। ইসলাম ইসলাম, রাজনীতি। কারণ আমার দেশের যে রাজনীতি সেটা ইসলামী রাজনীতি নয়। ইসলামে গণতন্ত্র সম্পূর্ণ হারাম। মানুষের দ্বারে দ্বারে গিয়ে বুঝছে নেওয়া,
আপনি আবার মানুষের দ্বারা দ্বারা যাইবেন, ভোট চাইবেন, আবার বলবেন ইসলাম। ইসলামে কোন জায়গায় আছে যে আমার ভোট দাও? কোন জায়গায় আছে? কোন জায়গায় আছে ইসলামে যে আমার ভোট দাও? ইসলাম নামও দিবেন, মানুষের কাছে গিয়ে ভোটও চাইবেন, আবার ইসলামী দলের লেবাস নাম দিয়ে মানুষের কাছে বলবেন অনেকদিন বিএনপি দিছো, আওয়ামী লীগ দিছো, জাতীয় পার্টি দিছো, এবার আমরা ইসলামী দলকে দাও, দেখি আমরা কি করতে পারি। তো তোমরা কি করবা? তোমরা আসলে মাজার জিয়ারত বন্ধ করবে আর কি। কথা ঠিক কিনা জুড়ে বলেন। আমরা কি দেখি নাই 5ই আগস্টের পর থেকে কতগুলা মাজারে হামলা হয়েছে? আমরা দেখি নাই? আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি গাদ্দারি করা যাবে? আমাদের জীবন থাকতে এটা আমরা করতে দিব না। আমরা জীবন দিব, তারপরও প্রয়োজন আমাদের স্ত্রীদেরকে বিধবা বানাবো, আমাদের মাদেরকে বাবাদেরকে আমরা নিঃসন্তান বানাবো, প্রয়োজনে বাচ্চাদেরকে ইয়াতীম করব। তারপরও নবী ওয়ালি রাসূল বিরোধী একটা শব্দ, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে একটা শব্দ আমরা মেনে নিব। জোরে বলুন, মেনে নিব। সাহাবায়ে কেরাম মিয়ার হক, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গৌসে আজম দস্তগীর জিন্দাবাদ। সাহাবায়ে কেরাম মিয়ার হক, এটা আল্লাহর নবীর কথা, কথা আমার নয়। কার হতা? হতাহার, বড় করে কোন হতাহার। আল্লাহ নবী এজন্য বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইল মাহদিয়িন আর-রাশিদিন তামাসসাকু বিহা। তাইলে এদের বিরুদ্ধে বলার সুযোগ আর ইসলামে? আরেক হাদিস আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর হাবিব একদিন চিন্তায় মগ্ন, নবীজির ইন্তেকালের আগে আগে আমি তো যাব, আমার ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম এক একজন এক এক পথে হাঁটবে, তাদের মাঝে কুন্দল হবে, মত পার্থক্য সৃষ্টি হবে, এখন আমার উম্মতরা তো দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে, কি হবে? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইলহাম করছেন, ওহী নাযিল করছেন আল্লাহর হাবিবের উপরে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রত্যেকটা সাহাবী আসহাবিকান নজুম, আমার কাছে আসমানের তারকার ন্যায়, ফাবি আইয়িহিম ইখতাদাইতুম ইহতাদাইতুম। ইয়া রাসূলুল্লাহ, আপনার পুরো উম্মত তার জীবনকে চলার জন্য একজন আদনা সাহাবীকেও যদি হাদি হিসেবে মেনে নেয়, আপনার পুরো উম্মত যদি একজন সাহাবীর জীবনকে যদি অনুসরণ করে হেদায়েতের জন্য, সেটা যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তাদেরকে মানাটা আমাদের জন্য হেদায়েত, তাদের বিরুদ্ধে বলাটা গোমরাহি, ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? আল্লাহ হেদায়েত খুঁজে নেওয়ার তৌফিক দান করুন। আর জোরে বলেন তুম মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে কি যে সুন্দর, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, বলেন কি যে সুন্দর, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার আল্লাহ নবী রাহমাত লিল আলামিনের কদমে গিয়ে যখন রাসূলকে আপনি ভালোবাসবেন, আল্লাহ বলে তখন আমি তোমার হয়ে যাব, আমি তুমি বান্দারে ভালোবাসবো, আর বান্দা আমি যখন তোমার হয়ে যাব, তোমার যখন ভালোবাসবো, তখন আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইরশাদ করছেন ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কই আল্লাহ তোমাকে যখন ভালোবাসবে, তখন তোমার জিন্দেগির খাতা যেগুলা নবীর কদমে যাওয়ার আগে হয়েছে, সেগুলা সব আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজির সুন্নাত মানতে পারলে আপনার জিন্দেগিতে কোনো গুনাহ থাকবে? জোরে বলি কোনো গুনাহ থাকবে? আর একটু মুহাব্বতে বলি কোনো গুনাহ থাকবে? আল্লাহ পাক আরো বলছেন ওয়া মান ইউতি'ir রাসূলা
ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সূরা আহজাবের ৭১ নং আয়াত আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, যে রাসূলকে মানবে, নবীর সুন্নাহকে যে মেনে চলবে, কয় ওই ব্যক্তি সফল কাম, সে ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে তো আযীম সফলতা অর্জন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরেক আয়াত আল্লাহ বলছেন সূরা নিসার 13 নং আয়াত আল্লাহ বলছেন, ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহুল জান্নাহ। আল্লাহ বলছেন যে বান্দা আল্লাহ এবং তার রাসূলকে ইতাআত করবে, অনুগত্য করবে, যে আল্লাহর রাসূলের ইতাআত করবে, অনুগত্য করবে, ওই বান্দার জন্য আল্লাহ জান্নাত রেখেছে। জান্নাত, ইউদখিলহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন জান্নাত জানেন? কয় তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতে বান্দার কদমের নিচ দিয়ে নদী প্রবাহিত হয়, এবং খালিদিনা ফিহা, ওই বান্দা যারা রাসূলের ইতাআত করবে, আল্লাহর ইতাআত করবে, অনুসরণ করবে, আনুগত্য করবে, নবীর সুন্নাহকে মেনে চলবে, ওই বান্দাকে আল্লাহ যে জান্নাত দিবে, সেই জান্নাতে খালিদিনা ফিহা, সে স্থায়ীভাবে থাকবে, অস্থায়ী নয়। মাথায় রাখবেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ মৃত্যুকে জান্নাত জাহান্নামের পার্শ্ববর্তী জায়গায় ফালায় জবাই করে দিবে, এবং জান্নাতীদের মনের সেই সংকোচ দূর করবে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে যখন জান্নাতটা দেখবে, তখন বলবে, রব্বি, এমন জান্নাতের কথা কোরআনে আমরা শুনি নাই, হাদিসে আমরা শুনি নাই। আমরা কোরআন হাদিসে শুনেছি, কিন্তু কোরআন হাদিসের বর্ণনার চেয়ে জান্নাত কোটি গুণ সুন্দর। জোরে বলেন আল্লাহ। এই জান্নাত থেকে কি তুমি আমাদেরকে আবার মৃত্যু দিবা, বের করে দিবা? আমাদেরকে কি আবার এটার থেকে অন্য কোথায় স্থানান্তর করবা নাকি? জান্নাতীদের মনে একটা সংকোচ থাকবে, প্রশ্ন থাকবে, একটা তাদের ভিতর জল্পনা কল্পনা থাকবে, সেটা আল্লাহ দূর করবেন মৃত্যুকে জবাই করে। সুবহানাল্লাহ জোরে বলেন। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহ বলছেন খালিদিনা ফিহা, সেই জান্নাতে একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 1 বছর নয়, আবাদুল আবাদ থাকবে। তারা তাদের স্ত্রীদেরকে নিয়ে থাকবে। স্ত্রী যাদের চেহারা দেখলে চক্ষু শীতল হয়ে যায়, স্ত্রী যাদের আসলে মাথা রেখে ঘুমালে মাথার সমস্ত যন্ত্রণা দূর হয়ে যায়, যাদের হাতের পরশে স্বামীর অসুস্থতা সুস্থতায় রূপান্তর হয়ে যায়, সেই স্ত্রীদেরকে নিয়ে, যেই স্ত্রীকে নিয়ে আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিল, সেই জান্নাতে আপনার আব্বা, আপনার মা তথা আমার বাবা, তার স্ত্রী অর্থাৎ আমাদের মাকে নিয়ে থাকবে, আপনার কন্যাও তার স্বামী তথা আপনার মেয়ের জামাইকে নিয়ে থাকবে, আপনার বোন আপনার দোলাবাই কিংবা আপনার বোনের জামাইকে নিয়ে থাকবে, আপনি থাকবেন আপনার স্ত্রীকে নিয়ে। বা একদিন দুদিনের জন্য নয়, খালিদিনা ফিহা আবাদা, আবাদুল আবাদ থাকবে, চিরস্থায়ী থাকবে। এবং ওয়াজালিকাল ফাওজুল আযীম, এটাই হচ্ছে রবের পক্ষ থেকে তাদের জন্য আযীম পুরস্কার। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। তাহলে নবীর অনুসরণ করার দরকার আছে না নাই? সুন্নাতে নববী মানার দরকার আছে না নাই? বাবার আমার আর একটু শুনেন, সূরা নিসার 70 নং আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যে বান্দা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, যে বান্দা নবীর সুন্নতের মাধ্যমে, সুন্নাতের নববী অনুসরণের মাধ্যমে রাসূল এবং আল্লাহর ইতাআত করবে, আল্লাহ বলে ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে, যারা দুনিয়ার জমিনের হায়াতকে আল্লাহর নবীর অনুসরণের মাধ্যমে কাটিয়েছে, ওই বান্দারা আল্লাহর এই জমিন থেকে যাওয়ার পরে জান্নাতে থাকবে। জান্নাতে যেমন তেমন ব্যক্তি তার সাথে নয়। ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু, আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছে, আলাইহিম, যাদের উপর আল্লাহর নিয়ামত পতিত হয়েছে, ওই নিয়ামত প্রাপ্ত বান্দাদের সঙ্গে নবীর ইতাআতকারী, অনুসরণকারী, সুন্নাহ অনুসরণকারী থাকবে। ওই বান্দা, নিয়ামত প্রাপ্ত বান্দা মানে কারা? যাদের সাথে বান্দা থাকবে, এটা আল্লাহ বলেছেন। তারা কারা? আল্লাহ বলে দিয়েছে। আল্লাহ বলে মিনান নাবিয়্যিন, তারা হচ্ছে নবী, ওয়াস সিদ্দীকিন, তারা হচ্ছে সিদ্দিক, ওয়াস শুহাদা, তারা হচ্ছে শুহাদা, ওয়াস সালিহিন, তারাই হচ্ছে সৎ কর্মশীল। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা নবী, তারা সিদ্দিক, তারা শহীদ, তারা সালেহ। সুবহানাল্লাহ জোরে বলেন।
আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে এরা এদের সঙ্গ যদি আমরা লাভ করতে চাই, আমাদের একটা জিনিস করা লাগবে, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং আল্লাহর হাবিবের ইতিআত করতে হবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করতে হবে। কারণ আল্লাহ রাসূলের অনুসরণ করতে পারলে ওই চার শ্রেণী তাদের সাথে থাকবেন, তারা কারা? ওয়া হাসুনা উলাইকা রাফিকা, তারাই হচ্ছে উত্তম সঙ্গী, তারাই হচ্ছে সর্বোত্তম সাথী। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদের চেয়ে দামি সাথী আর নবী রাসূলদের চেয়ে দামি সৃষ্টিতে কেউ আছে? জোরে বলেন কেউ আছে? যদিও আমাদের দেশে নাউজুবিল্লাহি মিন যালিক কেউ নিজেকে নবীর উপরে নিয়ে যাচ্ছে, বলতেছে আছে না নাই? নবীর বিরুদ্ধে বলে বিভিন্ন মাহফিলে, এরকম মাহফিল আমাদের দেশে হয় কি হয় না? আমাদের চেয়ে বড় বড় ফাঁকি পরে নবীর বিরুদ্ধে বলে, এরকম মাহফিল কমিটির স্ট্রেস সাজায়, বাতিলদেরকে দাওয়াত দিয়ে আনে, মন গড়া তারা কথা বলে, নিজেরাও গোমরা হচ্ছে, শ্রোতাদেরকেও গোমরা করছে। এরকম মাহফিলও সমাজে চলে কি চলে না? আসে না নাই? আওয়াজ জুড়ে দেন, আসে না নাই? আপনি দেখবেন আমার নবীর শান মান ইজ্জত আবরুর কথা এমন ভাবে বলে যে তাদের মুখ দিয়ে লাগামহীন একেবারে বাজিও না কথা আমার নবীকে সাংবাদিক বলে ফেলে, মাশাআল্লাহ নিরক্ষর বলে ফেলে, নাউজুবিল্লাহ আমার নবীকে ইলিটারেট বলে, আর ইয়াউজুবিল্লাহ আমার নবীকে ইগনোরেট বলে, আমার নবীকে অক্ষর জ্ঞানহীন ব্যক্তি বলে, নাউজুবিল্লাহ আমার নবীকে এমন ভাবে কথা বলে, কেউ কেউ তো বলছেন আমার নবীকে পাগল নামক শব্দ সম্বোধন করে, নাউজুবিল্লাহ কিছু বলা যাবে না? এইরকম আমার নবীর বিরুদ্ধে যারা বলেছে যুগে যুগে, আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন। এই যুগে যারা বলবে তারা ধ্বংস হবে, ঠিক কি না? নবীর বিরুদ্ধে বলে পার পাওয়া যাবে? জুড়ে বলেন, জুড়ে বলেন। এই জন্যে আমাদেরকে মুস্তাফার শান যখন বর্ণনা করব, চর্চা করব, তখন আল্লাহ বলছেন ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, সর্বোচ্চ সতর্ক হয়ে, সর্বোচ্চ সম্মানজনক শব্দ চয়ন করে, সর্বোচ্চ তাজিমটা দিয়ে, সর্বোচ্চ তাওয়াক্কুলটা দিয়ে আমার নবীর শান আমাদেরকে মানুষকে বলতে হবে। আমরা দাঈ আল্লাহ, আমরা মানুষদেরকে সফলতার বাণী শোনাই, আমরা মানুষদেরকে আশা দেখাই। তো আমাদের আশাটা যদি দুরাশায় পরিণত হয়, তাহলে মানুষ আশা নিয়ে কার কাছে যাবে? ঠিক কিনা জুড়ে বলেন। এখানে কি আপনাদেরকে টাকা দিবে, পয়সা দিবে? তো মাহফিলের পরে থাকলে নসিব একটা বিরিয়ানি ফুগলা আছে, বিরিয়ানি বা ভর্তি নখন এবার হারার বাড়ি তালের বাড়ি বেড়াইতে চাইলে বিয়ের চাইলে এবার সত্যি চলেন না, চলে বিরিয়ানি লাই শুনতে না অত না কিনলাই শুনতে জীবন না একটা পরিবর্তন করিবেন লাই সুমালানো করিবেন। মদিনাওয়ালা সাহাবায়ে কেরাম দিলে নবীর কদম যাই রে, নবীর কথায় নবী জীবন পরিবর্তন করছি। আরো আরো তো নবীর নফাই কিছু নাইবে নবী আছে। ইতিহাস নাকি দাওয়াত গুজ্জে মরিয়ম নগর চৌমনির পাশে পূর্ব সৈয়দ বাড়ির জামা মসজিদের মারত হুজুর আড়াইদের হতাওনি নিজের জীবন ফাল্টাইতে গেলাম দে বড় করি ফরনস জীবন ফাল্টাই, তাই যদি ইমান ফাল্টি যায় তাহলে এই ফারসের বড় করে এই ফারসের। এই জন্য আমাদেরকে বক্তা চয়ন করতে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কোন বক্তা, মুখ দিয়ে কি বের হচ্ছে, অন্তরে হব্বে মোস্তাফা আসলে নাই। কিন্তু আজকে আমাদের দেশে এমন কিছু ব্যক্তিরা মাহফিল পড়ায় যে কোন বক্তা সেটা দেখেও না, শুনছি ইউটিউবে ভালো লাগছে, মোটামুটি লিল্লাহি তকবির তকবির মারে দাওয়াত করে দিছে। এবার ইটা ৮০ ঘন্টা আরেক নবীর বিরুদ্ধে ওলির বিরুদ্ধে বলি, মাহফিলের শেষে চলে গেল, তাহলে বক্তারও কোনো লাভ নাই, শ্রোতারও কোনো লাভ নাই। এই ধরনের মাহফিল করেও সমাজে কোনো শান্তি প্রতিষ্ঠিত হবে? আল্লাহ আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাচ্চা গোলামদের সোহবতে থাকার তৌফিক দান করুন, আমিন করেন। আল্লাহ নবীর পক্ষে যারা, আমরা তাদের পক্ষে, কথা ঠিক নেবে ঠিক মাথায় রাখবেন। নবীর পক্ষে গেলে আমরা দুশমনকেও সিনায় লাগাইতে রাজি আছি, দুশমনকেও কাঁধে কাঁধ লাগাইতে রাজি আছি। নবীর বিরুদ্ধে গেলে আমরা বন্ধুর সঙ্গ ত্যাগ করতে রাজি আছি, কথা বলেন ঠিক নেবে ঠিক, হাত তুলে বলুন ঠিক কিনা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গৌসে আজ মুস্তাফি জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। তাহলে আমাদেরকে জান্নাত যদি পাইতে মনে চাই, নবীর অনুসরণ করা লাগবে, ঠিক কিনা জোরে বলে। বাবার আমার ইমাম বুখারী
তিনি তার সাহিহের মধ্যে অর্থাৎ সহিহ বুখারী, নাম হচ্ছে সহিহ আস-সাহিহ, লম্বা নাম আস-সাহিহুল বুখারী, যদিও একবার পূর্ণ নাম বলি তাহলে আল জামিউল মুসনাদুস সাহিহুল মুখতাসার মিন উমুরি অথবা মিন আহাদিসি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। অনেক লম্বা নাম, শর্টকাট হচ্ছে আস-সাহিহ। যারা বলেন শর্ট নাম কি, কিন্তু মশহুর নাম হচ্ছে বুখারী। মশহুর নাম কি? বুখারী, সহিহ বুখারী। বাবার আমার সেই কিতাবে ৭২৮০ নং হাদিসে আল্লাহ নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে কদম দিবে, প্রবেশ করবে। আমার প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছে, কিন্তু একজন ছাড়া, একদল ছাড়া। ইয়া রাসূলুল্লাহ, কারা? ইল্লা মান আবা, যারা আমার নবীর বিরোধিতা করেছে, জমিনের মধ্যে থেকে হায়াত গুজার করে আল্লাহ নবীর বিরোধিতা করেছে, আল্লাহ নবীকে স্বীকার করেছে, তারা ছাড়া বাকিরা জান্নাতের কদম দিবে, জান্নাতে প্রবেশ করবে। এবার আল্লাহ নবীকে জানতে চাওয়া হয়েছে, প্রশ্ন করা হয়েছে। ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া মান আবা, ইয়া রাসূলুল্লাহ আপনাকে, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, আপনাকে কে অনুসরণ করে নাই, কে আপনার স্বীকার করেছে, আমরা একটু জানতে চাই, রাসূল একটু বলে দেন না। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার উম্মতের ভিতরে যেই বান্দা আমার অনুসরণ করেছে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার অনুসরণ করে নাই, যে আমার সুন্নাহ মোতাবেক চলে নাই, সে আমাকে অস্বীকার করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন যে দাড়ি রাখা নবীর সুন্নাহ আমরা জানি কি জানি না? আওয়াজ দিয়ে বলেন, আর একটু মহব্বতে বলেন। তো আজকে আমরা কয়জন রাখতে পেরেছি? আমি যদি নাম ধরে ধরে বলি, দাঁত কোরাই যদি এখন দাঁত কোরাই, তাহলে আপনি লজ্জা পাবেন, বলার দরকারও নাই। এইভাবে ইসলাম কায়েম হয় না। নবীকে ভালোবাসবেন অন্তর থেকে, নবীর জন্য যা করবেন অন্তর থেকে, আল্লাহ আপনাকে বিনিময় দিবে, ঠিক কিনা? একটা বিনিময়ের কথা আমি আপনাকে বলি, যে আল্লাহ নবীকে যদি আমি একটু করে মানতে পারি, আপনি যদি একটু মানতে পারেন, তাহলে আপনার লাভটা কি একটু শুনে যান। হাদিসে নববীতে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি। এটা তো বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। আজকের জামানা এমন জামানা, যেই জামানায় আমাদের ঈমানের উপর একেবারে হামলা চলছে দিন রাত 24 ঘন্টা। কথা বলেন ঠিক কিনা? এটা ফিতনা ফাসাদের জামানা, এটা ঈমানের উপর আক্রমণ আসার জামানা। এই জামানায় মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, বেশি নয়, একটি সুন্নাহ। কথা বলেন কয়টি? সালাম দেয়, এটা কার সুন্নাহ? রাস্তার এক পাশ দিয়ে হাঁটা কার সুন্নাহ? রাস্তা দিয়ে হাঁটার সময় কষ্টদায়ক কোনো বস্তু না ফেলা কার সুন্নাহ? কেউ ফালাইছে, এটা দেখলে সেটা বাইরে নিক্ষেপ করে, এটা কার সুন্নাহ? চক্ষুকে নিচে নামায় রাস্তা দিয়ে চলা কার সুন্নাহ? রাস্তায় বসে আড্ডা না দেয়া কার সুন্নাহ? এই জিনিসগুলা একটা যদি আপনি মানতে পারেন, কয়টা? জোরে বলেন কয়টা? আপনি দেখবেন একটু আমার ভিতর নাই, আপনার ভিতর নাই। আপনি রাস্তা দিয়ে হাঁটেন, মাথায় উর্মিকে তুলি খনে যার খনে নসার খানে কখন দিয়ে যাবেন সন পরানো তুলি, কেউ সালাম দিতে তো বেশি লজ্জা লাগে। আরে কেন সালাম দিব? আই ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আই বড় আলেম, আই সর্দার, এলাকার মাতবর, চেয়ারম্যান, মেম্বার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুজন ইমানদার যখন সাক্ষাৎ হবে, কে আগে সালাম দিবে? যে বয়সে বড় কানা, দুইজনের ভিতর যিনি আল্লাহর কাছে অধিক প্রিয়, সে আগে সালাম দিয়ে দিবে। খাদেমুর রাসূল হযরত আনাস বলছেন, আমি 10 বছর বয়স থেকে আল্লাহর নবীর কদমে ছিলাম, খেদমতে, গোলামিতে। আনাসের মা নবীর কদমে গেলেন, এক একজন এক একটা দিয়ে যে আল্লাহ নবীকে ভালোবেসে। আনাসের মা দেখে নবীকে দেওয়ার মতো তার কি শোনায়, তো সে তার সন্তান যাকে হাতে করে মুস্তাফার কদমে গিয়েছে, সে সন্তানকে নবীর কদম প্রমাণ দিয়ে দিয়েছে। সে আনাস বলছে, আমি দেখি নাই আমার নবীকে কেউ আগে সালাম দিতে, যার সাথে দেখা হয়েছে নবী আগে সালাম দিয়েছে। আমার নবী ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সালাম দিতেন। আমি নবীজির এই সিস্টেমটার অনুসরণ করে আমি প্রমাণ পেয়েছি। আমার এলাকার ছোট্ট ছোট্ট মাসুম রাস্তার দুপাশে আমাদেরকে দেখলে দাঁড়ায় থাকে,
যাবার সময় কয়েকদিন যখন তাদেরকে সালাম দিলাম, এখন পরবর্তীতে গিয়ে দেখি তারা আমার জন্য অপেক্ষা করে, আমি কখন যাব তারা আমাকে দাঁড়ায় থাকে সালাম দেওয়ার জন্য। আপনি নবীজি বলছেন, তোমরা একে অপরকে যতক্ষণ ভালোবাসবে না না ততক্ষণ তোমরা জান্নাতে যাবে না, যতক্ষণ তোমাদের ঈমান পরিপূর্ণ হবে না, ততক্ষণ তোমাদের ঈমান পরিপূর্ণ হবে না, যতক্ষণ তোমরা একে অপরকে ভালোবাসবে না, ততক্ষণ তোমাদের ভালোবাসা পূর্ণতা পাবে না, যতক্ষণ তোমরা একে অপরকে সালাম দিবে না। এজন্য বলা হয়েছে আলাইকুম আফশুস সালাম বাইনাকুম, তোমরা সালামের ব্যাপক কি করো, প্রচলন করো, সালামের ব্যাপক কি করো, প্রচলন করো। কিন্তু আজকে আমরা সালাম দিতে লজ্জা লাগে, আমাদের ভয় লাগে। হ্যাঁ, আই কেন সালাম দিম, আর কেউ আছে বাজারে গেছে, তার সাথে দেখা হইছে, সালাম একটা দিছে, 5 মিনিট পর আবার দেখা, মানে 5 মিনিট আগে দেখো, এবার জি চাচা শেষ, কোন সালাম কালাম, 1 ঘন্টা পর দেখো, এই মাসের কিস্ত হইবে, এগল দিতে এই দিবে, এগল দিয়ে দুজন বাড়িতে ঢুকে, শেষ হই না, জি চাচা সালাম, সালাম আছে না? বাবারা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ আমার সাহাবারা, একজন ভাইয়ের সাথে মোলাকাত হয়ে একটা গাছ কিংবা ডাবাল টপকিয়ে এই দিক দিয়ে গিয়ে যখন আবার তোমাদের মাঝে মোলাকাত হয়ে যাবে, আবার সালাম দাও। 1 মিনিটের মাথায়, 30 সেকেন্ডের মাথায় আবার ওয়াপস দেখা হলে আবার সালাম দাও। জোরে বলেন ইয়া, তারা ফজর দিল, আর দিন আন দিয়ে ফজর দিয়ে আসা, তারা সালাম ফজর দিলে ঠিক কিনা? জোরে বলে, ফজর দিলাম সালাম হতে দিলাম দে ফজর, আল্লাহ মিনিটে মিনিটে দিব তৌফিক দান। আরো বড় করি হোক তো মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এই জন্য বলেন, মান তাওয়াসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, ফিতনা ফাসাদের জামানায় আমার উম্মতেরা যদি আমি নবীর একটা সুন্নাতকে জাগ্রত রাখতে পারে, যেই সময়টার কথা আল্লাহর নবী বলে দিয়েছেন, এমন কঠিন সময়, সকালবেলা উম্মত ঈমান নিয়ে গড়ের বাইরে যাবে, সন্ধ্যার সময় উম্মত ঈমান হারা হয়ে ঘরে ফিরবে, সকালবেলা বান্দার কলবে ঈমান থাকবে, বিকেল বেলা বান্দার কলবে ঈমানহীন হয়ে যাবে, ঈমান শূন্য হয়ে যাবে। ওই ফিতনা ফাসাদের সময়, ওই দুর্ভিক্ষের সময়, ওই ফাসাদের জামানায় আমার নবীর কোন একটি সুন্নাতকে যদি কেউ আঁকড়ে ধরতে পারে, আল্লাহর নবী বলে ওই উম্মতকে ফালাহু আজরুন মিয়াতা শাহীদা, আমার আল্লাহ রাব্বুল ইজ্জত ওই বান্দাকে 100 শহীদের সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা সুন্নাতকে যদি এই যুগে কেউ মানতে পারে, তাহলে সে কত শত শহীদের সওয়াব পাবে? 100। জোরে বলেন কত শত? 100। শহীদ কে জানেন? যিনি জীবনটাকে আল্লাহর দ্বীনের জন্য ময়দানে কুরবান দেয়, তিনি শহীদ। নবী বলে এই যুগে একটা সুন্নাতকে মানতে পারলে ওই রকম 100 জন শহীদের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ কি বলা যাবে না?